পরবর্তী প্রশ্ন হচ্ছে, মুজিজা এবং জাদু এই দুয়ের মধ্যে পার্থক্য কিভাবে বুঝবো? আমি হারুত মারুতের কাহিনী কোরআন মজিদে পড়েছি এবং তাফসিরও পড়েছি। সেখানে দেখেছি যদি না জানায় যদি কেউ না জানায় যে কোনটা জাদু, না জানে কোনটা জাদু আর কোনটা মুজিজা, তাহলে এই দুইয়ের মধ্যে পার্থক্য বোঝা আমার কাছে মনে হয় অসম্ভব। বুঝার উপায় যদি বলতেন উপকৃত হতাম। দেখুন, মুজিজা এবং জাদুর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। আপনি ভালো করে জানেন যে মুজিজা নবীদের হয়, বর্তমানে কোনো মুজিজা নাই। সুতরাং যত কিছু কেউ দেখাবে সবই জাদু, একটা বুঝছেন। এখন বলতে পারেন যে মুজিজা বাদ দিয়ে যদি কারামত হয়, এটা বলতে পারেন কারামত হয়। জাদুকর এবং নবীদের মধ্যে পার্থক্য করার জন্য দূরে যাওয়া লাগে না। একজন মানুষের চরিত্র, আচার আচরণ দেখলে বোঝা যায়। একজন মানুষ দিন দেয়, দিনের উপর চলে, দিন শরীয়তের সীমারেখা মেনে চলে, শরীয়ত মানা যে মানুষকে বলে, নিজের উপর চলে, তিনি জাদুকর হতে পারেন না। এই জন্য এদেরকে দেখলেই চিনা যায়। এই ব্যাপারে আপনার আর অন্য কোনো রকমের চিন্তার চেতনার প্রয়োজন হয় না। দুনিয়ার বুকে যারা এই জাদুকর, তারা ভণ্ড এবং প্রতারক। বেশিরভাগ সময় আপনি দেখবেন বেশিরভাগই তারা অপরিচ্ছন্ন চলাফেরা করে এবং তাদের কর্মকাণ্ড মানুষ তাদেরকে বিশ্বাস করে না। তাদের কর্মকাণ্ড মানুষ বলেই যে সে খনকার বা এইটা ওইটা বিভিন্ন নাম বলে। আর যারা আলিমুদ্দিন, তাদেরকে সবাই চিনতে পারে। সুতরাং বুঝতে পারছেন যে মুজিজা কোনো মুজিজা তো এখন নাই। নবীদের সময় মানুষ চিনতে পারতো। মুসা আলাইহিসসালামের সময় মুসা আলাইহিসসালাম যা নিয়ে এসেছেন সেটা দেখছেন জাদুকরদের কিভাবে হারিয়ে দিল। সবাই চিনতে পারলো যেটা জাদুকর এবং সবাই মুসার উপর ইমান আনলো। এমনকি জাদুকররাও পর্যন্ত মুসার উপর ইমান আনলো। এটা এই জন্য তারা বুঝতে পারে যে কোনটা শয়তানের কাজ আর কোনটা নবীদের কাজ, এটা বুঝতে পারে। এটা বুঝে একেবারেই সহজ। যদি আপনি সেই যুগে থাকতেন আপনিও বুঝতে পারতেন। এখনো আপনি বুঝতে পারবেন, সহজ জিনিস। এখনো মানুষ বুঝতে পারে এটা জাদু আর এটা হুজুরের দোয়া বা কারো দোয়ার কর্মকাণ্ড হয়েছে, এটা মানুষ বুঝতে পারে এখনো। সুতরাং কারামত এবং জাদুর মধ্যে পার্থক্য বর্তমানে আপনিও করতে পারবেন। সহজ জিনিস কি, কারামত যিনি আসবে তিনি নিজে প্রচার করে বেড়াবেন না আমার কারামত এটা আমি করতে পারি, এরকম নয়। এটা হঠাৎ করেই হবে, সবসময় তিনি দেখাতে পারেন না। কারামত সবসময় জিনিস না। আল্লাহ যখন ইচ্ছা কোনো বান্দাকে বিষয়ের বিপদের সময় আল্লাহ খাস রহমত দিয়ে পার করে নেন, বিশেষ সময় এই কাজটা দেখিয়ে দেন, এটা হচ্ছে কারামত। কারামতের সম্মান করা। এই সম্মান সর্বস্থায়ী জিনিস নয়। জাদুকররা তাদের এটাকে রপ্ত করা জিনিস, এটা বিভিন্নভাবে তারা দেখায় থাকে। নফসের না থাকাকে তারা সেটা বশ করে মানুষকে সেভাবে দেখায়। আর জাদুকরদের কর্মকাণ্ড হচ্ছে ইউফাররিকুনা বাইনাল মারই ওয়া যাওজিহি, একজন মানুষ এবং তার স্ত্রীর মধ্যে পার্থক্য করে, মানে তাদের মধ্যে আলাদা করে দেয়। এবং তারা মানুষের মধ্যে আকর্ষণ বিকর্ষণের কর্মকাণ্ড তৈরি করে। এবং তারা যে সমস্ত কর্মকাণ্ড করে মানে হালাল কাজের মধ্যে তাদেরকে আপনি সহযোগিতা দেখতে পাবেন। বেশিরভাগই তারা হারাম কাজের মধ্যে করে। কেউ কেউ যে হালালের কাজও করে, দেখবেন তাদের কর্মকাণ্ড তারা অত্যন্ত কিভাবে করছে সেটা আপনার কাছে প্রকাশ করছে না। এর বিপরীতে যারা দিনই কাজ করে, আলেমে দিনদের যারা আছে, দিনের কাজের মধ্যে যারা লিপ্ত আছে, দিনের কাজে অনেকেই তাদের কাছে আসে এবং দোয়া করে। এবং অনেক সময় আলেমরাও বিভিন্ন আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন কারামত দিয়ে ভূষিত করেন। তাদের সিরত সুরত চরিত্র, তাদের আচার আচরণ, তাদের ইবাদত, তাদের আল্লাহর প্রতি তাকওয়া ফরজগারি, এগুলি সর্বজন বিদিত, সর্বজন জানে। সুতরাং তাদের ব্যাপারে আপনি বুঝতে পারবেন যে তিনি এমন কোনো কথা বলছেন না, কারো নাম নিচ্ছেন না, কারো বাপের নাম নিচ্ছেন না, অথবা তো বলছেন না যে আপনাকে অমুকখানে রাতের অন্ধকারে যেতে হবে, অমুকখানে আপনাকে সেবা দিতে হবে, অমুকখানে আপনাকে এটা দিতে হবে, অমুকখানে এটা করতে, এগুলো বলে না। তিনি আল্লাহর কাছে দোয়া করেন, বা তিনি কোরআনে কারীম ধরে ফু দেন, বা কোনো কিছু তিনি শরিয়া মোতাবেক তাকে কোনো তেল পরে দেন, অথবা কোনো কালো জিরা ইত্যাদি তাদেরকে দেন, যেগুলো খেয়ে দেখুন আল্লাহ তো ভালো করতে পারে। এগুলো হচ্ছে স্বাভাবিকভাবে কারামাতুল আউলিয়া অন্তর্ভুক্ত। ওলি চিনতে পারলে আপনি কারামত বুঝতে পারবেন। আর জাদু যাদেরকে আছে ওইটা সম্পূর্ণ আলাদা জিনিস, এবং এটা সে কেন করতে পারে, কারণ এটা তার এই ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা এদেরকে পরীক্ষা করেন যে কে ইমানের উপর থাকবে, কে কুফরের উপর থাকবে। এইটা এই জন্য আল্লাহ দিয়ে ইমানের পরীক্ষাটা তাদের থেকে নিচ্ছেন। সুতরাং আপনি এদের সিরত চরিত্র দেখে সহজে বুঝতে পারবেন। এবারে আসলে বেশি বাড়াবার দরকার নেই, মানুষ বুঝতে পারে এখনো জাদুকর অমুক আর আলেম অমুক মানুষের পার্থক্য করতে পারে। এবং আলেমদের মধ্যে যারা জাদু শিখছে এরাও বুঝতে পারে ব্ল্যাক ম্যাজিক কারা করছে, এবং তারা কি কি উদ্দেশ্য করছে, কি কি জিনিস করে, কিভাবে করতে হয়, এটা তারা বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করেছে। বোঝা গেল এগুলি সবই হচ্ছে জাদু। আর যেগুলো আলেমরা আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে করে, অথবা তারা কোরআন এবং হাদিস দিয়ে
দোয়া, হাদিসের দোয়া দিয়ে, কোরআন আয়াত দিয়ে, হাদিসের দোয়া দিয়ে, বিভিন্ন শব্দ আল্লাহর কাছে এগুলো দোয়া করে আহ্বান করে। নিজেরা অপরিচিত কোনো শব্দ বলে না, অপরিচিত কোনো ভাষায় কথা বলে না, ডাকে না। এর অর্থ হচ্ছে তারা জাদু করছে না, তারা বরং আল্লাহর কাছে দোয়াই করছে, এবং তার মাধ্যমে যদি কারামত হাসিল হয় কোনো মানুষের এবং উপকার হয় মানুষের, সেটা স্পষ্ট বোঝা যায়। সুতরাং এটা না বোঝার কিছু নেই। এটা আমার মনে হয় আপনি ধোঁয়াশার মধ্যে পড়েছেন, কারণ আপনার কাছে শুধু শোনার মধ্যে রয়েছে। বাস্তব অবস্থা একেবারে স্পষ্ট, যে কোনো মানুষই বুঝতে পারে তার অবস্থা দেখে, তার কর্মকাণ্ড দেখে সে কি করে, এবং সে বুঝতে পারে যে এটা তো লুকোচুরি বিষয় নয়। যেগুলি কারামত যেগুলি আছে স্পষ্ট আল্লাহ তাআলা খাস রহমতে হয়ে যায়। আর বা জাদুকর যেগুলো বিভিন্ন রকমের পদ্ধতি কৌশল অবলম্বন করে, তারা সেগুলো জাদুকরদের কাজ।